মা এবার কোথায় চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ সমস্যাটা কি? তোমাকে আমি বলে ঘুমিয়েছিলাম না যে 5টার আগে আমাকে ডেকো না। মামা আমার রুমে কি করে? আমি বিয়ে করতে চাই না প্লিজ। দিস ইজ নট দ্য টাইম মা। আমি আমার লাইফের গোলটা এখন পর্যন্ত খুঁজে পাইনি মা। বাকি চিনার দরকার নেই মা, প্লিজ বিয়েটা আমাকে আমার মতো করতে দাও। আর কি হচ্ছে সব? বেরিয়ে যাও। কি হলো তামিমা, তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে, আসছি। মাশাআল্লাহ সুন্দর। আমাদের মধ্যে তো একটু কথাবার্তা হলো, ওদের একটু কথাবার্তা হোক, সেই ব্যবস্থাটা করে দেন। বাদ বাকি কথা আমরা বলে নিব। আপনি বলতে পারেন। কেন আপনি কিছু বলবেন না? আপনার বলা নাই থাকতে পারে, আমাকে তো বলতে হবে। এখন যদি না বলি পরে দেখা যাবে যে বিপদে পড়ে গেছি। দেখেন আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে। আপনাকে আমার প্রথম দেখে খুব ভালো লেগেছে, কিন্তু আমি কিন্তু পাত্রী দেখতে আসিনি, বলতে পারেন জোর করে এনেছে আমাকে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে হঠাৎ করে তুলে জোর করে আসামের মতো আমাকে এখানে নিয়ে আসছে। এটা কোনো কথা? তার উপরে আমি আমার বাবার সাথে কথাই বলতে পারি না। মা গাড়ি থেকে নামার সময় বললো আমি যেন একটু ভদ্রভাবে সবকিছু হ্যান্ডেল করি, এই জন্য তো আরো কথা বলতে পারছি না, পুরো বোবা হয়ে যাচ্ছে। আপনি আপনার মতো না করে দিতে পারেন। সেই অপশনটাই তো আমার হাতে নাই। আপনাকে আমার ব্যাপারে কিছু বলি, আমি তো বেকার। মাঝে মধ্যে বাবার কিছু প্রজেক্ট দেখি, বাদ বাকি পুরোটা সময় আমি দুপুর 2টা-3টা পর্যন্ত ঘুমাতে থাকি। আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে, ইভেন আমি বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। স্মোক করি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, রাতে বাড়ি ফিরি আর বারেও যাই। বার তো বোঝেন না? আপনি একটু ভেবে দেখেন এমন একটা ছেলেকে আপনার পছন্দ হয় কিনা। আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। আমার ফ্যামিলি যেটা চুপ করবে আমার সেটাই করতে হবে। প্রবলেমটা তো এখানেই। আচ্ছা কোনো কারণে যদি আমার ফ্যামিলি বিয়েটা দিয়েই দেয়, আপনি কিন্তু আমার কাছে কিছু এক্সপেক্ট করবেন না, তখন কোনো কমপ্লেনও করতে পারবেন না, বিকজ আমি কিন্তু সবকিছু ক্লিয়ার করে গেলাম। আপনি কিছুই বলবেন না। তোমাদের কি আরো সময় লাগবে? আমাদের কি কোনো আলোচনা বাকি আছে? আই থিংক উই আর ডান। সব ঠিক আছে? হ্যালো, আমি শারমিন। আজকে আপনি আমাদের বাসায় এসেছেন। ও জি বলেন। আমি এত রাতে আপনাকে কল করতে চাইনি। কোনো অসুবিধা নেই, বলেন। এখন আমার কিছু বলার নেই। যদি কি দেখা করতে যাচ্ছেন, ওকে তাহলে কাল দেখা করি। আপনার কমফোর্টেবল টাইম কখন বলেন? বিকেলে নাকি সন্ধ্যায়? ভালো হয়। ঠিক আছে। কি খাবেন? কথা বলবো, একদমই কিছু খাবো না, কারণ বেশি সময় থাকতে পারবো না। নার্ভাস? ইটস ওকে, নার্ভাস হওয়ার মতো কিছু নেই। আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে। পরে অবশ্য তারা সেটা জেনে যায় আর প্রত্যেকবারই ওই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায়। ইস্যুটা কি? আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার একবার বিয়ে হয়েছিল। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায়। পরে অবশ্য জানা যায় যে ছেলেটা ভালো ছিল না আর এই জন্য বিয়েটাও আর আগায়নি। কিন্তু এরপর যতবারই বিয়ের কথা হয়েছে আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে, কিন্তু লুকিয়ে কোনো লাভ হয়নি, কারণ গ্রামের সবাই জানিয়ে দিয়েছে। গ্রামে আমার সম্বন্ধ কোনোভাবে দেওয়া যাচ্ছিল না আর এই জন্য আমার ফ্যামিলি বাধ্য হয়ে আমাকে ঢাকায় বোনের বাসায় নিয়ে এসছে যাতে আমার বিয়েটা দেওয়া যায়। দেখেন একটা মানুষের বিয়ে হয়েছে, এটা তো একটা ঘটনা। ছাড়াছাড়ি হয়েছে, এটা একটা দুর্ঘটনা। পুরো বিষয়টাতে কিন্তু দোষের কিছু নেই। আপনার জন্য ব্যাপারটা খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু এটা আমার জীবন অনেক বড় একটা দোষ। শামিল, একটা কথা জিজ্ঞেস করি, আপনি কথাগুলো আমাকে কেন বললেন? কারণ আমি আপনার হেল্প চাই। হেল্প? দেখেন এই ব্যাপারটা আপনার ফ্যামিলি হয়তো জেনে যাবে, আপনিও জেনে গেছেন, কিন্তু এরপরও যদি আপনার ফ্যামিলি আমাকে পছন্দ করে তাহলে প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেবেন। আমি আর বিয়ে করতে চাই না, আমার জীবনে কারো করুণার দরকার নেই। আমার পরিবারের কাছে না ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে আমার বিয়েটা দিতে পারলেই তারা বেঁচে যায়। শুধুমাত্র এই বিয়ের কারণে গ্রাম থেকে আমাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে যেন এখানে এই ব্যাপারটা কেউই না জানে। এভাবে বেঁচে থাকা যায় বলেন? আমি এভাবে বাঁচতে চাই না। আমি আছি, দুজন মিলে বিয়েটা ভেঙে দিই। থ্যাংক ইউ। আজকে তাহলে উঠি। জন, বিষয়টা যে ওরা গোপন রাখছে কাজটা ওরা একদম ঠিক করে নাই। দুলা ভাই, আমি আসলে ওদের সব বিষয় সম্পর্কে জানতাম, শুধু এই বিষয়টা আমাকে গোপন করছে। এই বিষয়টা আগে জানলে এই সম্বন্ধে আমি আগাতাম না। তোমার বোনের দায়িত্ব আমি আর নিতে পারবো না। কেন, কি হয়েছে? কিছু মানে ছেলে পক্ষ জানিয়ে গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যা তা ব্যবহার করছে, আমার বোন
আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। প্লিজ আপনি একটু ঠান্ডা হন, কি হয়েছে আমাকে বলেন। কি হয়েছে আপনি বুঝতেছেন না? আমার বোনের কাছে, দুলাভাইয়ের কাছে, ভাগনার কাছে, আদরের ভাগনার কাছে আপনি আমার চিটার বাটপার বানাইছেন, ইনফরমেশন গ্যাপ করছেন। ইনফরমেশন কি? আরে কি ইনফরমেশন গ্যাপ করছেন মানে আপনার শালীর যে বিবাহ একবার বিয়ে হয় এটা কইছেন আপনি আমারে? আপনি বলছেন? এটা কি আপনার বলা উচিত ছিল নাকি উচিত ছিল না আপনি বলেন। আমার সম্মান কি আছে? আপনি কথা বলতেছেন, আপনার লজ্জা থাকলে তো আপনি কথা কইতেন না। আপনাদের ফ্যামিলি খারাপ, আপনাদের মেয়ে খারাপ, এই কাজগুলো আর কখনো করবেন না, ঠিক আছে? এটা খুব খারাপ করছেন আপনি। প্রত্যেকটা মানুষের একটা মান সম্মান আছে। আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হইছি। তোমার বোন নিজের ছেলে গিয়ে বলছে তার বিয়ে হয়েছিল, তো সে যখন নিজের দায়িত্ব নিবে তাহলে আমাদের উপর দায়িত্ব পালাইছে কেন? আমি আর তোমার বোনের দায়িত্ব নিতে পারবো না। আমি এখন শ্বশুর শাশুড়িকে তোমার আব্বা আম্মাকে ফোন দিব, দিয়া বলবো যে তার মেয়ে তারা নিয়ে যাক। তুই বলছস না? সত্য করে বল, তুই বলছস? তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতাস, আমি কিন্তু সব সহ্য করবো না। তোমরা এরকম কেন শুরু করছো আমার সাথে? আমাকে কি মানুষ মনে হয় না? মাইরা সালাম, আমার মাইরা সালো, তারপর আমি মুক্তি পাই, আমি শান্তি পাবো। আমার মাইরা সালো প্লিজ। আমার বাচ্চা আমাকে তুই বলতে পারিস না? নেই বলবো আমি। আমার বিয়ের ব্যাপারটা আপনার ফ্যামিলি জানতো, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার তো বলার কথা ছিল না। আপনি এখন কোথায়? আমি আপনাকে বিশ্বাস করছিলাম, আপনি ভেঙে দিছেন। শারমিন, আমরা কি কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারি আমাদের বিয়ের আলাপ হয়েছিল? আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আমিও কিন্তু আপনার বিশ্বাস রেখেছি। আমি বাসায় গিয়ে হঠাৎ জানতে পারলাম যে ফ্যামিলির সবাই সবকিছু জেনে গেছে। আমি কিন্তু চুপ থাকিনি শারমিন, আমি ফাইট করেছি। আমি আপনার জায়গাটা ক্লিয়ার করেছি। আমি তাদেরকে বলেছি যে আপনি আমাকে সবকিছুই আগে জানিয়েছেন, যেন তারা আপনাকে ভুল না বুঝছে। প্লিজ আপনি এখন আমাকে ভুল বুঝছেন না। দেখেন, আমি আপনার কোনো ধরনের সিম্প্যাথি চাই না। আমি না অনেক ক্লান্ত, ভালো লাগছে না। এবার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। ফাইন, আপনার যে দিকে ইচ্ছা আপনি চলে যান। তার আগে এক কাপ চা খাই প্লিজ। সূর্য ডুবে যাওয়া সুন্দর নাকি সূর্য ডুবে যাওয়া কুৎসিত? সূর্য ডোবা যেমনই হোক, রাত আসবে নিশ্চিত। আসলে কিন্তু একটু পর রাত হয়ে যাবে, কি করবেন? আপনি চলে যান। আর আপনি কোথায় যাবেন? জানি না, কিন্তু আপনার করোনা আমার চাই না। দেখেন, প্রথমত আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, দ্বিতীয়ত আমি আপনাকে করোনাও করছি না। মাথাটা ঠান্ডা করুন, তারপর চলেন আমার সাথে। আমি বাসায় যাব না। যে বাসায় যে পরিবারে আমাকে বোঝা মনে করে, আমার কোনো অস্তিত্ব নেই, সেই বাসায় আমি ফিরে যাব না। আপনার কি মনে হয় আপনার একার জীবন কঠিন আর সবার জীবন সহজ? পৃথিবীতে কোনো জীবনই সহজ না। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে দিয়ে সেটাই করায় যেটা উনি চান, সেটা আমার পছন্দ হোক বা না হোক। বলতে পারেন অনেকটা জোর করেই কর। আমি ওনাকে অনেক সম্মান করি, তো কখনো বেয়াদবি করি না, মানে উনি সেটার সুযোগ নেন। আমার কি কষ্ট হয় না? আমার খারাপ লাগে না? আমার ক্ষোভ কাজ করে না? রাগ হয় না? দেখেন, আপনাকে বা আমাকে আমাদের পরিবার কেউ এই মুহূর্তে মূল্যায়ন করছে না। তারা মনে করে আমরা ইম্যাচিওর, তারা মনে করে আমরা ছোট। এখন আপনি যদি এই রাগটা ধরে বসে থাকেন, তাদের যে ভুল ধারণাটা সেটা তো সঠিক হয়ে যাবে। তখন তারা আসলেই ধরে নেবে আমরা ইম্যাচিওর। চলেন প্লিজ, চলেন। আপু, আমি আপনার বাসার নিচে আছি, আপনি কি একটু নিচে আসবেন? শারমিন আমার সাথে আছে। আসসালামু আলাইকুম আপু। না বলা কই গেছিস না? কি করছেন আপনি? বলতে বলো কই গেছিস? আমি সবকিছু বলছি। আপনাদের মতো ফ্যামিলির মানুষজন যদি রাস্তায় মারামারি করেন, এটা তো একদম ভালো দেখা যায় না। শারমিন বাসা থেকে বের হয়ে কোথাও যায়নি, উনি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, শারমিনের যে প্রথম বিয়েটা হয়েছিল সেটা কি শারমিনের নিজের ইচ্ছায় হয়েছিল নাকি পরিবার দিয়ে? এবার আপনারাই বলুন, একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? সেই মেয়েটা নাকি পরিবারের? শাস্তিটা আসলে কার পাওয়া উচিত? তো একজন মেয়ে মানুষ আপনার উপর প্রেশার দিয়ে যাচ্ছেন। এই ট্রমাগুলো, এই সিচুয়েশনগুলো থেকে একটা মেয়ে কিভাবে বের হবে কখনো ভেবেছেন? আমাদের জায়গায় থাকলে তো ভাইয়া, আমি মানছি আমি আপনার জায়গায় নেই, কিন্তু আমি কিন্তু বুঝি। দেখেন, আপনি আমার বড় ভাইয়ের মতো। আমি ছোট ভাই হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করছি, শারমিনকে আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। প্লিজ একটু দেখে রাখবেন, আর কোনো রিয়াক্ট করবেন না প্লিজ। হ্যালো, জি আমি রায়হানের বাবা বলছি। কি বলছেন? কখন অ্যাক্সিডেন্ট করলো? একটু আগে হসপিটালে নিয়ে আসা হয়েছে। এখানে শারমিন নামের কেউ আছেন? আমি। আপনি একটু আসেন। কাদার মতো কিছু হয়নি, বেঁচে আসছি। বাইক আসলে অনেক স্পিডে ছিল, হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাকটা মেরে দিয়ে চলে গেল। বিশ্বাস করেন, আমার কোনো দোষ ছিল না, কিন্তু না চাইতেও দুর্ঘটনাটা ঘটেই গেল। শারমিন, আপনার জীবনে যে কারণে সবাই আপনাকে ছোট করে, আপনাকে অবহেলা করে, আপনি নিজেও নিজেকে ছোট করে দেখেন, সেখানে কিন্তু আপনার কোনো দোষ ছিল না, সেটা একটা দুর্ঘটনা ছিল। বিশ্বাস করেন, পৃথিবীর কেউই দুর্ঘটনার বাইরে না। এখন মাথাটা পরিষ্কার করে একটা কথার উত্তর দেবেন, এই হাত পা ভাঙা ছেলেটাকে বিয়ে করবেন?